প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পথে প্রান্তে ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো রাজধানী ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে কলা, লটকন ও সবুজ সবজির জন্য বিখ্যাত নরসিংদী জেলার বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারি ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। তাহলে আর দেরি না করে চলুন আমাদের সাথে। বুধবার ছাড়া প্রতিদিন সকাল 7:15 11 সিন্ধুর প্রভাতী নামে একটি আন্তনগর ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ঠিক আধা ঘন্টা আগে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে হাজির হলাম। 7:15 বেজে গেছে, এখনো প্ল্যাটফর্মে ট্রেনের দেখা নেই। অপেক্ষা করতে করতে 8টা বেজে গেল, তবুও 11 সিন্ধুর প্রভাতীর দেখা নেই। আশেপাশে তাকিয়ে দেখলাম চাপা ক্ষোভ বিরাজ করছে যাত্রীদের মুখে। আমরাও একটু একটু বিরক্ত হয়ে পড়লাম। এক পর্যায়ে খালিদ ভাই তো বলেই দিলেন, চলেন ভাই, আজকে আর যাব না। খালিদ ভাইয়ের কথার ভেতরে বিরক্তির ভাব স্পষ্ট। আমি বললাম, ভাই আর একটু অপেক্ষা করেন না। খালিদ ভাইকে বুঝিয়ে সুঝিয়ে অপেক্ষা করতে থাকলাম। 8:45 হেলে দুলে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছে 11 সিন্ধুর প্রভাতী। মুহূর্তে চাপা ক্ষোভ প্রকাশ করা যাত্রীদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। তাকিয়ে দেখলাম খালিদ ভাইয়ের মুখেও হাসির ছানা খেলা করছে। ঠেলে ঠুলে ভেতরে প্রবেশ করে আসন পেতে বসলাম। অগ্রিম টিকিট না কাটাতে বিমানবন্দর স্টেশনে যাওয়ার পর দুজন যাত্রী এসে আমাদেরকে উঠিয়ে দিলেন। ঢাকা শহরের লোকাল বাসের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নরসিংদীর দিকে যাত্রা শুরু করছি আমি আর খালিদ ভাই। ট্রেনের জানালা দিয়ে বাইরের সবুজ দৃশ্য অবলোকন করছি আর অনুভব করছি মহান রবের সৃষ্টি কতই না সুন্দর। আকাশে কানামাছি খেলছে সাদা মেঘের ছানারা। দিগন্তে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে আকাশ ছোঁয়া বৃক্ষরাজির দল। মাঠ ঘাট পেছনে ফেলে সাঁই সাঁই করে ছুটছে 11 সিন্ধুর প্রভাতী। নরসিংদী রেলওয়ে স্টেশনে নামলাম আমরা। স্টেশনটা খুব সুন্দর এবং পরিপাটি। স্টেশনের মাথার উপরে দাঁড়িয়ে থাকা ব্রিজের উপরে দাঁড়িয়ে আশপাশের সৌন্দর্য দেখার চেষ্টা করছি। নরসিংদীর যাত্রী নামিয়ে দিয়ে হাওড়ের জেলা কিশোরগঞ্জের উদ্দেশ্যে চাকা ঘোরালো 11 সিন্ধুর। আমরা কিছুক্ষণ তাকিয়ে থাকলাম 11 সিন্ধুরের ছুটে চলার দিকে। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে একটি অটোরিকশায় জেলখানার মোড়ে এসে সিলেটগামী একটি লোকাল পরিবহনে উঠে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বটেশ্বর বাজার পৌঁছে গেলাম। বাজার থেকে একটি অটোরিকশা নিয়ে উয়ারি ও বটেশ্বর গ্রামের দিকে রওনা হলাম। আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছে অটোরিকশা। রাস্তার দুধারে কাঁঠাল এবং লটকনের বাগান চোখে পড়ল। গাছে গাছে ঝুলে আছে ছোট বড় কাঁঠাল। ছোট ছোট লটকন গাছে থোকায় থোকায় কাঁচা লটকন ঝুলছে।
সবুজের মেলা বসেছে পুরো এলাকা জুড়ে। 25 থেকে 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম উয়ারি বটেশ্বর গ্রামে। রিক্সা চালক আমাদেরকে সাইনবোর্ড দেখিয়ে নামিয়ে দিলেন। আমরা কাঁচা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম একটি বড় বাড়ির ভেতরের দিকে। বাড়ির ভেতরে চোখে পড়ল পুরাতন একটি মাটির ঘর। আমরা এসে পৌঁছালাম প্রত্নতত্ত্ব স্থানে। একটা স্টিলের গেট খুলে ভেতরে প্রবেশ করলাম। আশাহত হলাম আমি আর খালিদ ভাই। সবুজ ঘাস আর লতা পাতা ছাড়া তেমন কিছুই নেই এখানে। তবে পোড়ামাটি দিয়ে নির্মিত কিছু মূর্তির টেরাকোটা চোখে পড়েছে। ধনিয়া পাতা বলেন না? আচ্ছা, এখন এগুলো কি দিচ্ছেন? এগুলো আপনার গোবর সার দিচ্ছেন না? গোবর দিচ্ছি। আচ্ছা, গোবরটা আপনার কাজ করে বেশি আর কি, অন্য শুকনা ক্ষেত্রে গোবরটা থাকলে কাজ করে বেশি। আচ্ছা, তো এটা এখান থেকে তুলবেন কবে? কয় মাস পর? গতকালকে তুলে লাইছি। গতকালকে তুলছেন না? তুলে বিক্রি করে দিয়েছেন? জি, বিক্রি করেছি। আচ্ছা, এখন যে ঘাস এই সার দেওয়ার পর আবার কতদিন পরে তুলবেন এটা? 15 দিন আনুমানিক। আনুমানিক 15 দিন। আচ্ছা, কেমন দাম পান আপনারা? 120, 140 কেজি? কেজি এরকম। ও আচ্ছা আচ্ছা। সর্বনিম্ন আপনার 80 টাকা। সর্বনিম্ন 80 টাকা আর সর্বোচ্চ 120 থেকে 140 না? 140, 180 টাকা। এখান থেকে কি ঢাকা যায়? এগুলো ঢাকা চলে যায়? ঢাকা যায় আপনার সিলেট যায়, বিভিন্ন এলাকায় যায়। আপনারা বিক্রি করেন কোথায় এখানে? আমরা সামনে একটা বাজার আছে, বটেশ্বর বাজার। বটেশ্বর বাজার। আচ্ছা। এটা একটা ধনিয়া গাছ। এই ধনিয়াটা থেকে চমৎকার ঘ্রাণ বের হয়। এই যে একজন চাষি ভাই গতকালকে এখান থেকে ধনিয়া তুলছেন, আজকে আবার গোবর সার দিচ্ছেন, আবার 10 থেকে 15 দিন পরে আবার এখান থেকে তুলবেন। এলাকার কয়েকজন মানুষকে জিজ্ঞেস করে জানলাম কোনো একজন প্রফেসরের বাড়িতে কিছু প্রত্নতত্ত্ব সংরক্ষিত আছে। প্রত্নতত্ত্ব স্থলে আশাহত হয়ে আমরা আর প্রফেসরের বাড়ির দিকে পা বাড়াইনি। ঘণ্টাব্যাপী গ্রামের সবুজ গাছপালা লতাপাতার সাথে কথা বলে পা বাড়ালাম রাজধানীর পথে।